আসসালামু আলাইকুম, আমি রেদান হোসেন হৃদয়। অনেকে আমাকে ইটস হৃদয় নামেই চিনেন। আম দ্য ফাউন্ডার অফ বিলাই ব্র্যান্ড। বিলাই হচ্ছে একটা জেন্টস কালেকশনের ব্র্যান্ড যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করছি। আর এখন আমরা আছি রিয়াদে, রিয়াদ আল সুয়াইদি পার্কে বাংলাদেশি কালচারাল ইভেন্টে। সো বাংলাদেশি কালচারাল ইভেন্টে আমাদের বিলের লোগো এবং ব্যানারে আমরা এখানে স্টল দিয়েছি আমাদের বাংলাদেশি কালচারাল যেই ট্রেডিশনাল ক্লথগুলো। ট্রেডিশনালের মধ্যে আমাদের মধ্যে গামছা, আমাদের গ্রাম বাংলায় সুপরিচিত আমাদের কাছে গামছা আছে, আমাদের কাছে লুঙ্গি আছে এবং আমাদের কাছে আমাদের কমন পাঞ্জাবি আছে। আমাদের কাছে অনেক ডিজাইন অ্যান্ড অনেক ধরনের পাঞ্জাবি আছে। এবং সেই সাথে আমি সৌদি আরবে আমার একটু স্ট্রাগল লাইফটার কথা বলি। আমি 2019-এ সৌদি আরবে এসেছিলাম। 2019-এ আসার পর আমি জব দিয়ে স্টার্ট করি। সো জব থেকে আমি আস্তে আস্তে আমার একটা ফ্যাশন ছিল ক্লথিংয়ের প্রতি, সেই ফ্যাশন থেকে আমি আস্তে আস্তে ক্লথিংয়ের উপরে স্টাডি শুরু করি। কিভাবে আমি আমার একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো, একটা ব্র্যান্ড তৈরি করতে আমার কী কী লাগবে। সো গত 3 থেকে 4 বছর এটার উপরে স্টাডি করতে করতে আজকে ফাইনালি গত 2 দিন আগে 2024-এ এসে লাস্টের দিকে নভেম্বরে সুয়াইদি পার্কের এই অনুষ্ঠানে আমাদের গুরু আসতেছে। সো সেই উপলক্ষেই আমাদের ব্র্যান্ডটা লঞ্চ করা। যদিও আমাদের 25-এ লঞ্চ করার সিদ্ধান্ত ছিল, বাট আই এম দ্য বিগেস্ট ফ্যান অফ আমাদের গুরু জেমসের। সো সেই কারণেই তার অনারে আমরা আমাদের ব্র্যান্ডটা এখানেই লঞ্চ করে দিছি নভেম্বরের এই অনুষ্ঠানে। সৌদি আরবে এখন অনেক নতুন প্রবাসী আসতেছে, অনেকেই পুরাতন হয়ে গেছে, আবার নতুন করে আমাদের মতো ইয়ং এজের এবং আমাদের চাইতেও ইয়ঙ্গার ছেলেরা আসতেছে এখানে। সো আসার পরে যেটা হয়, অনেকেই মনোবল হারিয়ে ফেলে। অনেকেই ভাবে যে আমি হয়তো আমার বাবার হোটেল থেকে বের হয়ে এসে এখানে হয়তো বিপদে পড়ে গেলাম। বাট আপনি পুরুষ, আপনি ছেলে, আপনি আপনার পরিবারের প্রধান। এখানে যারা আসে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা নতুন আসছে, আমিও একসময় নতুন ছিলাম। গত 5 বছর আগে আমিও কিন্তু খুবই অল্প স্যালারিতে এই সৌদি আরবে শুরু করছি। যদিও সেই স্যালারিটা অনেকেই জানেন না। এই দেশের যে বেসিক স্যালারি, মানে একটা ছেলের হাত খরচ যেমন, সেই স্যালারি দিয়ে আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ সেটার হয়তো 2, 4, 5 অথবা 10 গুণও আমার এখন ইনকাম আছে। যদিও মানুষের ইনকাম যে সবসময় একরকম থাকবে সেটা না। সো বি স্ট্রং। আপনি শুধু মনের মধ্যে এই জেদ রাখেন, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমার ফ্যামিলি আমার দিকে তাকিয়ে আছে, আমাকে পারতেই হবে, আমাকে হেরে গেলে চলবে না, বাবার পরে সংসার হালটা আমাকেই ধরতে হবে। এই চিন্তাটা মাথায় রাখবেন এবং এই মনের ভিতরে রাখবেন। দেখবেন একদিন আপনিও এই সৌদি আরবে প্রতিষ্ঠিত হতে পারবেন। সবুরে মেওয়া ফলে। আপনি ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে, ইনশাল্লাহ একদিন কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন। সত্যি কথা বলতে যখন 2019-এ আসি তখন আমরা ঘর থেকে ঠিকভাবে বেরো হতাম না, কারণ আমাদের মধ্যে অনেক ভয় কাজ করতো যে সৌদি আরব, এখানে অনেক গল্প শুনে আমরা বড় হয়েছি। বাট 2022, 23, 24 এই 3টা সিজনে এসে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে এই যে বাংলাদেশের কালচার অ্যাক্রস করে এই সৌদি আরবে যে নিয়ে আসার সুযোগ দিছে আমাদেরকে, বাংলাদেশি সবাইকে যে একত্রে মিলিত হওয়ার যে একটা সুযোগ দিছে, এটার জন্য সৌদি গভর্নমেন্টকে, রিয়াদ সিজন অথরিটিকে আমাদের পক্ষ থেকে, পুরো বাংলাদেশ প্রবাসীদের পক্ষ থেকে লাল সালাম এবং অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।